এটা তো তথাকথিত, আবার বলি, তথাকথিত সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্নটা করে। আমি কোন জামাতের ফেসবুক বা অফিসিয়াল পেজের কোথাও দেখিনি জামাত নিজে দাবি করতে যে এটা আমাদের নেতৃত্বাধীন জোট। সাংবাদিকরা প্রশ্ন করে করে খুঁচিয়ে খুঁচিয়ে এই জোটটাকে ভাঙার জন্য, এটা একটা বিভেদ তৈরি করার জন্য, একটা ভারতের এজেন্ডা তৈরি করার জন্য, এটা তো ভারতে একেবারে এখন প্রধান এজেন্ডাতে চলে গেছে। কারণ ভারতের একটা সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো ইসলামিক দলগুলো বাংলাদেশে। জামাতের মুখ দিয়ে যেটা বলেনি সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে, কথিত সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে একটা উত্তাপ ছড়িয়ে দিচ্ছে মাঠে। এইখান থেকেও কিন্তু ওনাদের ভেতরে একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে। এই মানে ঐক্যটা ভেঙেই যায়, তাহলে আপনার ভারত আবারও মানে লাভবান হবেন। ইসলামী দলগুলো আবারও শেষ মানে ভাবে তারা এক নৌকায় উঠতে পারলো না, একটা জাহাজে উঠতে পারলো না, একটা ছাতার নিচে আসতে পারলো না। এটার ফায়দা তো আর আমরা মানে বাংলাদেশে যারা ইসলাম প্রিয় যারা আছে তারা পাবে না। এটার ভিতরে যারা আমাদের ইসলামকে শত্রু, যারা ভারতের শত্রু, হ্যাঁ, ভারত এই গেমটাকে নিতে পারবে। কাছাকাছি ফাইট দিতে হলে তো আপনাকে জামাতকে একটু মানে বিষয়টা একটু ছাড় দিতে হবে, চরমনায় পীরকে তো এটাও বুঝতে হবে যদি আসলে ওনারা ঐক্য চান। আর যদি বলেন যে না, ওনারা অন্যান্য বারের মতো বারবার বিতর্কিত হবেন, জনগণের সামনে ওনারা হ্যাঁ হবেন, ওনারা লজ্জিত হবেন, হতে পারেন। কারণ ওনাদেরকে বেঈমান বলবে, মুনাফিক বলবে, ওনারা আওয়ামী লীগের সময় ফায়দা লুটেছেন, এইসব কথাগুলো আবার সামনে চলে আসবে। কারণ ভারতের একটা সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো ইসলামিক দলগুলো বাংলাদেশে। তারা চাচ্ছে না অন্তত এই ইসলামিক জোটগুলো এক থাকুক। কথিত সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে একটা উত্তাপ ছড়িয়ে দিচ্ছে মাঠে। এইখান থেকেও কিন্তু ওনাদের ভেতরে একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন ইসলামী জোটটার দিকেই, নানাবিধ কারণে। এখন আমি আসি কেন এই কথাটা মানে উদ্ভব হলো চরমনায় পীর সাহেবের কাছ থেকে, বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমরা যাকে বলি, যে জামাতি ইসলামের জোট আমরা জোট থেকে বের করে দেব। এটা তো তথাকথিত, আবার বলি, তথাকথিত সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্নটা করে। আমি কোন জামাতের ফেসবুক বা অফিসিয়াল পেজের কোথাও দেখিনি জামাত নিজে দাবি করতে যে এটা আমাদের নেতৃত্বাধীন জোট। তাহলে জামাত যদি তারা নিজেরা না বলে, এখন সাংবাদিকরা প্রশ্ন করে করে খুঁচিয়ে খুঁচিয়ে এই জোটটাকে ভাঙার জন্য, এটা একটা বিভেদ তৈরি করার জন্য, একটা ভারতের এজেন্ডা তৈরি করার জন্য, এটা তো ভারতে একেবারে এখন প্রধান এজেন্ডাতে চলে গেছে। কারণ ভারতের একটা সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো ইসলামিক দলগুলো বাংলাদেশে। আর আমরা যেগুলোকে বলি আওয়ামী লীগ তো নয়। আর বিএনপির ব্যাপারটা তারা মনে করে যে তারা বিএনপি কে সামাল দিতে পারবে। বিএনপি কে যদিও তারা বিগত 18 বছরে এক বিন্দু শস্য পরিমাণ ভারত কোন সহযোগিতা বলেন, সহমর্মিতা বলেন, বিএনপির সুখে দুঃখে যখন বিএনপি নির্বাচন থেকে বঞ্চিত বারবার, তখন বিএনপির পাশে দাঁড়ায়নি। যখন বেগম খালেদা জিয়াকে, মরহুমা বেগম খালেদা জিয়াকে দেশ থেকে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন কিছু বলা হয়নি। ওনাকে যখন অফিসে বন্দি করে রাখা হয় তখন তারা ফোন করে, অমিত শাহ ফোন করে খোঁজ নিয়ে পরক্ষণে আবার সেটা অস্বীকার করেছে। তো বিএনপি সুখে দুঃখে তারা ছিল না। তো এখন তারপরও তারা মনে করে যে বিএনপি কে তারা ম্যানেজ করতে পারবে, অর্থাৎ বিএনপি ম্যানেজেবল উদারপন্থী দল। এখন কথাটা হলো থিওরি, এক বাক্স থিওরির কথা ওনারা হয়তো বলেছেন, আবার আমি হয়তো নয়, আমি বলে দিলাম হ্যাঁ ওনারা এটাকে তত্ত্বটা হাজির করেছেন। কিন্তু আমার উদ্বেগের জায়গা হলো সেখানে যে এইটা এখন আলোর মুখ দেখার আগে আগে যে এত শর্ত, এত তর্ক, এত বিতর্ক। এখন আমার কথা হলো আজকে যদি জামাত নিজে দলীয়ভাবে অন করত যে এটা জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট, 12 দলীয় জোট, 10 দলীয় জোট, তাহলে আমি মনে করতাম যে এটা একটা প্রেস্টিজিয়াস বিষয়। জামাত যেটাকে বলে সেটা জামাত বলে যে কি এটা আমরা সবাই যৌথ নেতৃত্বাধীন জোট, যৌথ। আমি ভুল হলে, যেহেতু আক্তার ভাই এখন ওনাদের কাছাকাছি আছেন, নিশ্চয় আক্তার ভাই সেটা এখন আর আমার সাথে ঝগড়া করবেন না। হ্যাঁ, তারপরে এখন উনি আমাকে জামাতের স্ট্যান্ডটা এই জায়গায় কিনা। তবে আমি যতটুকু জামাতের রাজনীতিকে দেখার সুযোগ হয়, আমি দেখি জামাত এই কথাটা বলে। কিন্তু এখানে মূল লক্ষণীয় বিষয় হলো যে কি কিছু এজেন্ডাদারী সাংবাদিক, কিছু পেজ সাংবাদিক
আমি দেখেছি যে তাকে ওনাকে ইরিটেটেড করা হয়, একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করা হয়। জামাতের মুখ দিয়ে যেটা বলেনি সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে, কথিত সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে একটা উত্তাপ ছড়িয়ে দিচ্ছে মাঠে। এইখান থেকেও কিন্তু ওনাদের ভেতরে একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে। খেলোয়াড় যেহেতু ভিতরে খেলছে, সুতরাং সেখানে ফাটল ধরানোর যখন বারবার এক জায়গাতে নক করা হবে, একটা সম্পর্কে আমরা যখন প্রেম করব তখন বারবার নক করলে, যখন মানে আপনি 10 বার নক করবেন তখন আস্তে আস্তে আপনি 10টা চিঠি লিখলে একটা চিঠির উত্তর পাবেন। ঠিক যেরকম আমরা আমাদের মানে তারুণ্যের সময় আমরা যখন যে এইভাবে দেখে আসছি, এখন আপনি কোথাও ফাটল তৈরি করতে চাইলেও প্রতিদিন যদি খুনসুটি দিতে থাকেন একটু ফাটল তো গ্যাপ তৈরি হবে। আর এখানে নানাবিধ খেলোয়াড়রা যেহেতু জড়িত হয়ে গেছে, আমি তো বললামই, হ্যাঁ, যে তারা চাচ্ছে না অন্তত এই ইসলামিক জোটগুলো এক থাকুক। যার কারণে আমরা গতকালকে দেখলাম কি 101 জন আলেমকে নিয়ে একটা বিবৃতি নিয়ে আসলো মিডিয়াতে। 100 আলেমের ভিতরে আমি দেখলাম অনেকজন বলছেন যে আমরা এটা জানি না, এই বিবৃতি আমরা সাইন করি নাই। এখন কথাটা হলো যে কি, এটা হলো বিভিন্ন, এই একটা অংশ, ভারত একটা অংশ, এই যে কথিত সাংবাদিকরা একটা অংশ, তাদের তার কোনো খায় কাজ দেয়। এখন জামাত যদি বলে আমাদের নেতৃত্বে আসো, জামাত এক জায়গায় বলছে, বারবারই একই কথা বলে যে আমরা নির্বাচনী আসন সমঝোতাটা ওইভাবে দেখছি। কিভাবে দেখছি? যে যেখানে জয়ী হতে পারবে আমরা সেখানে ছেড়ে দেব। এবং জামাতের আমির সাহেব, আমি যদি ভুল না করে থাকি, জামাতের আমির সাহেব এমন কথা বলেছেন, যদি প্রয়োজনে দলের স্বার্থে, ইসলামের মানে আমাদের জোটের স্বার্থে যদি আমার আসন ছেড়ে দিতে আমি সেটাও দিব। যেটা জামাত করে না। আপনি দেখেন অন দা আদার হ্যান্ড কিন্তু জামাতকেও সাংবাদিক প্রশ্ন করলে কিন্তু এটা হচ্ছে না। কিন্তু মানে পীর সাহেব কেমন যেন হয়ে যায় না, আমি ব্যাপারটা বুঝি না। একটা প্র্যাকটিক্যাল জায়গাতে আমাদেরকে আসতে হবে। এবার আমি আবার একটু ওনাদের সমালোচনা করি, ওনারা এত বেশি রিয়েক্ট করেন কেন? এখন ওনারা তো ওনাদের সক্ষমতাটা, বাস্তবতাটা বুঝতে হবে। ওনাদের হয়তো ভোট থাকতে পারে, কিন্তু ওরা সাংগঠনিক ভাবে তো অতটা সংগঠিত নয়। যেটা জামাত মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে তাদের একটা সংগঠন, চেইন অফ কমান্ড তৈরি হয়েছে। আমি বলছি চরমনায় পীর সাহেবের অনেক ইসলামী আন্দোলনের ভোট আছে, কিন্তু সাংগঠনিক একটা সুসংগঠিত যেটাকে বলা হয় যে কাঠামো, যেটা বিএনপির আছে, আওয়ামী লীগের ছিল, যেটা বিএনপির আছে, তো এটার সমান্তরাল না হোক, এটার কাছাকাছি ফাইট দিতে হলে তো আপনাকে জামাতকে একটু মানে বিষয়টা একটু ছাড় দিতে হবে। চরমনায় পীরকে তো এটাও বুঝতে হবে, যদি আসলে ওনারা ঐক্য চান। আর যদি বলেন যে না, ওনারা অন্যান্য বারের মতো বারবার বিতর্কিত হবেন, জনগণের সামনে ওনারা হ্যাও হবেন, ওনারা লজ্জিত হবেন, হতে পারেন। কারণ ওনাদেরকে বেঈমান বলবে, মুনাফিক বলবে, ওনারা আওয়ামী লীগের সময় ফায়দা লুটেছেন, এইসব কথাগুলো আবার সামনে চলে আসবে। না হলে একটা লাস্ট মুভমেন্টে এসে, নির্বাচনের প্রাককালে এসে জোটকে এত 8 মহা সমাবেশ করে, হ্যাঁ 8টা মহা সমাবেশ করে সেখান থেকে ওনারা ওয়াদা দিলেন যে কোনোভাবে এই জোট ভাঙবে না। সেখানে আজকে হঠাৎ করে ওনার যেগুলো, এগুলোকে ভালোভাবে নেয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে তাহলে ওনারা মুখেই বলেন যে আমরা এক বাক্স চাই, কিন্তু এটা চাই না। কিন্তু ওনাদেরকে আগে বুঝতে হবে যে ওনাদের প্রার্থীদের যোগ্যতার বিষয়টাও তো ভাবতে হবে, যে না এবার মানে মানে আমরা ওনারা 300 আসনে কতজন প্রার্থীকে জিতেই আনতে পারবেন। এখন কথাটা হলো সব জায়গায় যদি মানে আমি ওই যে বললাম যে সালিশ মানি তাল গাছটা আমার, এবং ওনাদেরকে স্পষ্ট করে আমি তো জামাতকে তো দেখি না যে জামাতকে যখন এই প্রশ্ন করা হয় জামাত বলে যে না আমাদের ভিতরে সব ঠিক আছে, আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনারা তো রিয়েক্ট করেন কেন? আমাদের জোট অমুকে, আমরা জামাতকে বের করে দেব, আমরা ঘাড় ধাক্কা দিয়ে দিব, এগুলো তো রাজনৈতিক ভাষা না। এখন একটা 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 অঞ্চলে একটা জায়গাতে, যেমন ওনাকে কেউ বলছে যে বরিশালে, আমি অন্তত শুনিনি যে বরিশালে ওনাদের যে জায়গাগুলো আছে যেখান থেকে ওনারা নির্বাচন করেন, হ্যাঁ এই জায়গাগুলোতে জামাতে কোনো প্রার্থী দিতে চায়, এটা আমার অন্তত কোথাও এই জায়গাটা আসে নাই। বরং বরিশালেও তো ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে মানে জামাত বা একটা সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটা মানে দোদুল্যমানতায় ভুগতেছে, শুধুমাত্র ওনাদেরকে সম্মানিত করার জন্য। এখন ওনারা তো ব্যারিস্টার ফুয়াদের বিষয়টা একটু বিবেচনায় নিতে হবে। একটা বরিশালে যদি 10টা আসন থাকে, 10টা আসনই ওনারা নিতে হবে, একটা আসনও মানে ছাড় দিবেন না, এরকম মনোভাব থাকলে তো আবার হবে না। ব্যারিস্টার ফুয়াদ তো আবার রাষ্ট্রের একটা তারুণ্যের আইকন। আপনার তো তার তো একটা বিশাল ফ্যান বাহিনী আছে, সে তো ভালো বলেন, ভালো শুনেন, ভালো পড়ালেখা করেন। তো ওনার বিষয়টাও তো মানে কিন্তু ওনারা যে কথাটা বলেন, 1 মিনিট, ওনারা যে কথাটা বলেন যে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মানে বরিশালে যদি আমাদের সিট নেয় তাহলে জোট করতে কেন আসছে, এই যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছিল, আমি তো এটা কারো কাছ থেকে শুনি নাই। কেউ এটা তো দেখাবে ওনায় এই অর্ডার সিটি যারা জোটে আছে আর কি, যে যেখানে চরমনায় পীর সাহেবদের এলাকায় ওনাদের আমিরের আসনে গিয়ে তারা ওই আসনটা তারা চাইবে। এই আহম্মকের প্রশ্ন, সাংবাদিকদের প্রশ্নগুলোর উত্তর ওনারা দিতে যান কেন?
এই দিতে গিয়েই এই সংকটটা তৈরি হচ্ছে। আর আখের শেষ বিচারে যদি এই মানে ঐক্যটা ভেঙেই যায়, তাহলে আপনার ভারত আবারও মানে লাভবান হবেন। ইসলামী দলগুলো আবারও শেষ মানে ভাবে তারা এক নৌকায় উঠতে পারলো না, একটা জাহাজে উঠতে পারলো না, একটা ছাতার নিচে আসতে পারলো না। এটার ফায়দা তো আর আমরা মানে বাংলাদেশে যারা ইসলাম প্রিয় যারা আছে তারা পাবে না। এটার ভিতরে যারা আমাদের ইসলামকে শত্রু, যারা ভারতের শত্রু, হ্যাঁ ভারত এই গেমটাকে নিতে পারবে।